আকাশচুম্বী ফলাফলের ট্রেন্ড ভেঙে গত 2 বছর ধরে উল্টো ধারায় এসএসসি পরীক্ষার ফলাফল। ১৯ বছরের মধ্যে এবার পাশের হার সবচেয়ে কম। কেবল তাই নয়, কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। পাবলিক পরীক্ষায় ফলাফলের এমন পরিবর্তনকে নিম্নগামী নয়, বরং স্বাভাবিক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আবির হোসেনের রিপোর্ট। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এসএসসিতে লাখ লাখ জিপিএ 5 বা শতভাগ ছুঁই ছুঁই পাশের হার ছিল গত 1.5 দশকের বাস্তবতা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরের কয়েক বছরে বড় ধরনের ছেদ পড়েছে সেই ধারায়। প্রশ্ন উঠছে, এটি ফলাফলের অবনতি নাকি শিক্ষা ব্যবস্থায় ফিরছে বাস্তবতার প্রতিচ্ছবি। গত 19 বছরে এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় 2007 সালে পাশের হার ছিল মাত্র 57.37%। এরপর থেকে যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5। এমনকি 2014-21 সালে পাশের হার দাঁড়ায় 90%-এর বেশি। তবে এবার যেন সে ঊর্ধ্বমুখী ধারায় লাগাম টেনেছে এবারের ফলাফল। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ফলাফলকে বাস্তবসম্মত বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের মতে দীর্ঘদিন ধরে ফলাফলের ধারাবাহিক উন্নতির সঙ্গে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও জ্ঞান অর্জনের বিষয়টি সবসময় সমানতালে হয়নি। তখন হচ্ছে জিপিএ 5 এর পিছনে দৌড়ানোর একটি প্রতিযোগিতা দেখেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান, বাবা মা, আমরা সবাই জিপিএ 5 এর পিছনে দৌড়াতাম, যার ফলে শিক্ষার্থীরা ভালো শিক্ষার পরিবর্তে, গুণগত শিক্ষার পরিবর্তে জিপিএ 5 এর পিছনে দৌড়িয়েছে, যার ফলাফলটি আমরা মোটেও ভালো হয়নি। তবে যারা এবার ভালো ফলাফল করতে পারেনি তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিভঙ্গি বজায় রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। অভিভাবক হিসাবে কিন্তু অভিভাবকরা চান তাদের সন্তান মানসিক চাপে না থাকুক, আনন্দ সহকারে পড়াশোনা করুক, কিন্তু তারা বাস্তবতার খাতিরে বাধ্য হন। আমাদের জব সেক্টরটা ছোট বলেই হয়তোবা অভিভাবকরা মনে করেন বা ছেলে বা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে হবে, এর বাইরে তারা দেখছেন না। ফলে রেজাল্ট ছাড়া আর কোনো কিছু তাদের মাথায়ও আসছে না, উদাহরণও পাচ্ছেন না। বাংলাদেশে পাবলিক পরীক্ষায় ফলাফল ভিত্তিক মূল্যায়ন প্রসঙ্গে কথা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল জে লে ব্লাঙ্কের সঙ্গে। চ্যানেল 24-কে তিনি বলেন, বর্তমান বিশ্বে সফল হতে গেলে শুধুমাত্র ফলাফলের উপর নির্ভর না করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতার উপরও গুরুত্ব দিতে হবে। From a government perspective, we really have to make sure people have access to the tools. AI is an incredibly powerful tool that if we can get it in the hands of smart young people in a place like Bangladesh, they can start to solve very difficult problems on their own, because the world is going to provide them no end of problems, and they need to sort of be able to know how to unpack a problem, how to think about a problem, how to solve a problem. যুগ বদলেছে শিক্ষার ধরন এবং চাকরির বাজার। তাই শুধুমাত্র জিপিএ 5 কিংবা ফলাফল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে এইসব শিক্ষার্থীদেরকে আগামী বিশ্বের জন্য দক্ষ করে তোলাই হবে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।